তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃহন্তি ইয়ে হৃদা জনা। আমরা আগের দিনে কথামৃতের পাঠে আলোচনায় দেখছিলাম শ্রীরামকৃষ্ণ শ্রীমকে বলেছেন এবং তার সঙ্গীকেও বলেছেন আবার এসো। এখন এই আবার এসো বলতে শ্রীরামকৃষ্ণ কি বুঝিয়েছেন সেটা আমরা বোঝা এবং আপনাদেরকে বলার চেষ্টা করেছি। তিনি কি বলতে চাইছেন যে শ্রীরামকৃষ্ণ নামক যে একজন ব্যক্তি দক্ষিণেশ্বরের মন্দিরে তখন থাকতেন, মা ভবতারিণীর নামে যিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন, সেই মানুষটির কাছেই আসতে বলছেন, আবার এসে বলছেন কি তার কাছেই আসতে, না আর কিছু এর তাৎপর্য আছে। তা আমরা সেদিন চেষ্টা করছিলাম বোঝার শ্রীরামকৃষ্ণ একজন ব্যক্তি তো অবশ্যই নিশ্চয়ই, কিন্তু শ্রীরামকৃষ্ণ আবার অনন্ত ভাবের সমষ্টিও বটেন। স্বামী বিবেকানন্দ বলেছেন শ্রীরামকৃষ্ণ হচ্ছেন ভাব সমুদ্র। একটু আগে আপনারা প্রার্থনা করছিলেন ভাব সমুদ্র, ভাবের সাগর। তো একজন মানুষ তার জীবনে কী করে ভাবের সাগর হন ও ভাবের সমুদ্র হন? স্বামী বিবেকানন্দ একটি চিঠিতে এরকম লিখেছেন শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে যে হি লিভড ইন ওয়ান লাইফ the whole national religious cycle of India, the whole national religious cycle of India. He lived in one life. শ্রীরামকৃষ্ণ তার এক জীবনে তিনি ভারতের যত ধর্ম ভাব চেতনা আছে সবগুলোকে একাই তিনি অতিবাহিত করেছেন। হি লিভড, তিনি যাপন করেছেন তার নিজের জীবনে সব ধর্মকে, সব ধর্ম ভাবকে তার জীবনে তিনি যাপন করেছেন। সেই জন্যে যদি আমরা শ্রীরামকৃষ্ণকে, যদি স্বামীজির এই কথাটিকে আমরা ধরি, তাহলে আমাদের ভাবতে হবে বা বুঝতে হবে যে এটা কোনো ব্যক্তির কাছে আসার কথা শ্রীরামকৃষ্ণ বলছেন। যখন বলছেন আবার এসো, এদেরকে যখন বলছেন অপরিচিত এই মানুষগুলিকে, তখন তিনি বলতে চাইছেন যে ভাবের তিনি প্রতিনিধিত্ব করছেন, যে ভাবের কথা তিনি বলছেন, যে ভাবের ব্যাপারটি তার জীবনে তিনি পরিস্ফুট করেছেন, সেই ভাব, যে ভাব আসলে ভাব সমুদ্র, সেই ভাবের কাছে তিনি পরিচয় করাচ্ছেন, কোনো ব্যক্তি মানুষের সঙ্গে নয়। আমি আগের দিনে একটা হিন্ট দিয়েছিলাম যে এই গত শতাব্দীর 60-এর দশক, 70-এর দশক, মানে 1960-70 এই সময়টাতে গোটা পৃথিবীতে দুটি বৃহৎ শক্তির উদ্ভব হয়েছিল। একটি হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র, যেটি এখনও আছে, আর একটি হচ্ছে সোভিয়েত রাষ্ট্র। সোভিয়েত দেশ এখন ভেঙে গেছে, টুকরো টুকরো হয়ে গেছে। বিভিন্ন রাষ্ট্র মিলিয়ে যে একটা দেশ তৈরি করেছিল সোভিয়েত দেশ, সেটি এখন আর একটা দেশ নেই, অনেক ভাগ হয়ে গেছে। কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র এখনও অটুট রয়েছে। এবার আমি বলেছিলাম আগের দিনে যে এই সময়টাতে, এই গত শতাব্দীর 60-এর দশকে, 70-এর দশকে, তখন এই যে গোটা পৃথিবীর মধ্যে একটি ক্যাম্প তৈরি হয়েছে, একটি শিবির তৈরি হয়েছে। বস্তুত দুটি শিবির তৈরি হয়েছে, একটি হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র, একটি হচ্ছে সোভিয়েত রাষ্ট্র।
এখন এই দুটি দেশ ভয়ঙ্কর শক্তিশালী তখন ছিল, দুটোই শক্তিশালী, এবং এই দুটি শক্তিশালী দেশের যদি কারোর খেয়াল হয়, খেয়াল জাস্ট ভিম, তাহলে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। যদি একটা দেশ চায় আমি এটাকে ধ্বংস করে দেবো পৃথিবীটাকে, তিনি পারেন, ওখান থেকেই বসে বসে করেন। এখন সেই শক্তির মধ্যে সোভিয়েত রাষ্ট্র ভেঙে গেছে, আমেরিকা যুক্তরাষ্ট্র এখনও টিকে আছে। তো এখন ওই সময়ে পৃথিবীর যিনি সর্বশ্রেষ্ঠ ঐতিহাসিক বলে পরিচিত ছিলেন, তিনি হচ্ছেন আর্নল্ড টয়েনবি। তার কথা আমি সেদিন উল্লেখ করেছিলাম আগের দিনে। তিনি বলেছিলেন যে এখন পৃথিবী দুটো ক্যাম্পে ভাগ হয়ে গেছে, দুটো শিবিরে ভাগ হয়ে গেছে। নাম বলছেন না, কিন্তু আমরা জানি কি বলতে চাইছেন। তখনকার দিনে দুটি শিবির মানে একটি রাশিয়া, সোভিয়েত রাশিয়া, একটি আমেরিকা যুক্তরাষ্ট্র। এবং সেখানে আর্নল্ড টয়েনবি বলছেন, যদি যে কোনো একটা রাষ্ট্র, তাদের যদি শুধু একটা ইচ্ছে হয়, খেয়াল হয়, এবং সেই খেয়ালের বশে তারাই তাদের নিজেদের জায়গা থেকেই এই পৃথিবীটাকে ধ্বংস করে দিতে পারে, এত ক্ষমতা তাদের আছে, এখনও আছে। এখনও রাশিয়ার আছে, এখনও আমেরিকার আছে, হয়তো এখন চীনেরও আছে, হয়তো অল্প দিনের মধ্যে ভারতেরও সেই ক্ষমতাটা চলে আসবে। কারণ আমেরিকা, রাশিয়া এবং চীনের পরেই কিন্তু ভারত। সামরিক শক্তির যে অগ্রগতি, যে অসাধারণ বিস্ময়কর উন্নতি হয়েছে, তাতে ভারত হচ্ছে তার পরবর্তী। আমেরিকা, রাশিয়া, চীন, ভারত, এদের যে কোনো একটা ইচ্ছেই, ভারতের এখনও অতটা হয়তো শক্তি হয়নি, হতেও পারে জানি না, কিন্তু যে কোনো একটা শক্তির ইচ্ছেতেই পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। ওই জায়গাতে গিয়ে মারতে হবে না, নিজের জায়গা থেকে মেরে দেবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তাহলে এই যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি, এই পরিস্থিতিতে বসে আমাদের পৃথিবীর সেকালের প্রায় সবথেকে বিখ্যাত ঐতিহাসিক আর্নল্ড টয়েনবি তিনি বলছেন, দেন হোয়াট ইজ দি অল্টারনেটিভ টু ডিস্ট্রয়িং আওয়ারসেলভস? আমাদের এই যে মহান ধ্বংস, টোটাল অ্যানাইহিলেশন অফ দি হিউম্যান সিভিলাইজেশন, গোটা মানব সভ্যতার একদম ধ্বংস হবে, এর থেকে বাঁচার কি পথ আছে? পথ আছে কি? হোয়াট ইজ দি অল্টারনেটিভ টু ডিস্ট্রয়িং আওয়ারসেলভস? এই প্রশ্ন আর্নল্ড টয়েনবি করছেন, এবং তিনি তার উত্তর, একজন ঐতিহাসিক হিসেবে তিনি তার উত্তরটাও খুঁজে বের করার চেষ্টা করছেন। এই যে বলছেন আবার এসো, আবার এসো মানে এই আবার এসো কথাটার মধ্যেই তার উত্তর রয়েছে। মানব সভ্যতার পরিত্রাণের পথ ওখানেই বলা হচ্ছে, আবার এসো ওই কথাটুকুর মধ্যে। তো আর্নল্ড টয়েনবি পৃথিবীর তৎকালীন সর্বশ্রেষ্ঠ ঐতিহাসিকদের মধ্যে অন্যতম প্রধান। তিনি বলছেন, এই যে পৃথিবীর সামনে একটা ভয়ঙ্কর পরিস্থিতি, যে কোনো সময় পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আণবিক অস্ত্রের, মারণাস্ত্রের প্রতিযোগিতার মধ্যে আমাদের মানব সভ্যতা এক লহমায়, এই যে কতদিন ধরে এই মানব সভ্যতা তৈরি হয়েছে, এক লহমায় ধ্বংস হয়ে যাবে। কি ভয়ঙ্কর ব্যাপার! এর থেকে বাঁচার পথ কি? তো টয়েনবি বলছেন, পথ হচ্ছে যেটা বেদে ঋষিরা বলেছিলেন। দেখুন, আমার কথা বল নয়, এটা পৃথিবীর বিখ্যাত ঐতিহাসিক বলছেন, শ্রেষ্ঠ ঐতিহাসিক কেউ কেউ তাকে বলছেন যে বেদে ঋষিরা যে পরমত সহিষ্ণুতার কথা বলেছিলেন। আমি অনেক শক্তিশালী হতে পারি, কিন্তু আমি শক্তিশালী হয়েছি বলেই অন্যের মতের ওপরে আমি খবরদারি করব, তার উপরে আমি জবরদস্ত আমার অধিকার প্রয়োগ করব, তা করলে চলবে না। কি করতে হবে? পৃথিবীর প্রথম সভ্যতার ইতিহাস কিন্তু ভারতবর্ষের, এটা মনে রাখতে হবে। পৃথিবীর প্রথম সভ্যতার ইতিহাস ভারতবর্ষেই এটার বিকাশ ঘটেছিল, এবং সেই বিকাশ ঘটিয়েছিলেন আমাদের আর্য ঋষিরা, বেদের ঋষিরা,
সেই সভ্যতার বিকাশ ঘটিয়েছিলেন। এবং তারা কি বলেছিলেন? তারা বলেছিলেন একং সৎ বিপ্রা বহুধা বদন্তি। আপনারা অনেকবার শুনেছেন এই চর্বিত চর্বণের মতো কথা বারবার সব আমরা বলে থাকি। একং সৎ বিপ্রা বহুধা বদন্তি। একং সৎ, সত্য বা ঈশ্বর এক। বিপ্রা মানে ব্রাহ্মণগণ, মানে যারা সেই ব্রহ্মকে জেনেছেন, যারা সেই সত্যকে তত্ত্বকে জেনেছেন, তারা তাদের মতো করে তাকে ব্যাখ্যা করেছেন। বলছেন যেহেতু একজনই আবিষ্কার করেছেন তা নয়, আরও অনেকে আবিষ্কার করেছেন সেই সত্যকে, সুতরাং প্রত্যেকেরই সত্যের লক্ষ্যটা একটাই, এক জায়গায় তারা পৌঁছচ্ছেন, কিন্তু তাদের যে উপলব্ধি, তাদের যেরকম উপলব্ধি, যারা যেরকম বুঝেছেন সেই সত্যকে, সেটা তো বৈচিত্র্যপূর্ণ, সেটাতে বিভিন্ন। তাই বলছেন একং সৎ বিপ্রা বহুধা বদন্তি, অর্থাৎ সত্য এক, ঈশ্বর এক, কিন্তু সেই সত্যকে, ঈশ্বরকে যারা উপলব্ধি করেছেন তারা তাদের মতো করে, নিজেদের মতো করে তাকে ব্যাখ্যা করেছেন বা বর্ণনা করেছেন। যদি দেখেন যে একটা পাত্রের মধ্যে চাঁদের আলো এসে রিফ্লেক্টেড হচ্ছে, প্রতিফলিত হলো, এখন যদি অনেকগুলো পাত্র দিয়ে দেন তাহলে প্রত্যেকটি পাত্রে চাঁদের রিফ্লেকশন আলাদা আলাদা হবে, একরকম হবে না তো, প্রত্যেকটি আলাদা আলাদা হবে। তাই বলছেন যে যেহেতু এই এক একটি আধার এক এক রকম, এক একজন ঋষি তার আধার এক এক রকম, এবং তিনি যেরকম ভেবেছেন তার মতো করে ভেবেছেন, আর একজন ঋষি তার মতো করে ভেবেছেন, কিন্তু মূল সত্যটা একই, মূল সত্যটা একই, সেটা বিভিন্ন নয়, সেটা এক। তাই আমাদের বেদের ঋষিরা বললেন এই যে মত সহিষ্ণুতা, পরমত সহিষ্ণুতা, সত্য বিভিন্ন নয়, সত্য একটাই, কিন্তু সত্যকে যে যেরকম করে দেখতে পারছে তার যোগ্যতা অনুসারে, তার ক্ষমতা অনুসারে, সেরকম করে তার কাছে সে প্রতিভাত হচ্ছে সেই সত্য। সেজন্যে আর্নল্ড টয়েনবি বললেন বেদের ঋষিরা যে পরমত সহিষ্ণুতার আদর্শ প্রচার করেছিলেন, নিজের জীবনে উপলব্ধি করেছিলেন, সেটা আমাদের মাথায় রাখতে হবে। ওটাই পৃথিবীতে শান্তি আনতে পারে। ওই যে বলছেন হোয়াট ইজ দি অল্টারনেটিভ টু ডিস্ট্রয়িং আওয়ার সেলফস, আমরা ধ্বংস হয়ে মরে শেষ হয়ে যাব, তার থেকে বাঁচার পথ কি? বলছে ওই বাঁচার পথ হচ্ছে পরমত সহিষ্ণুতা, অপরের মতের প্রতি শ্রদ্ধাশীলতা, শ্রদ্ধা, অপরের মতকে শ্রদ্ধা করতে হবে। আমার মতটাই একমাত্র মত তা বললে চলবে না, অপরের মতো যে মত সেই মতটাকেও স্বীকার করতে হবে, তাকে সম্মান করতে হবে। এই জন্য স্বামী বিবেকানন্দ শিকাগোর ধর্ম মহাসভায়, যেখানে পৃথিবীতে প্রথম একটা মঞ্চে পৃথিবীর প্রধান ধর্মগুলি সমবেত হলো, ওই একবারই তো হলো, শিকাগোর ধর্ম মহাসভায় প্রথম হলো, সেইখানে স্বামীজি বলছেন যে কি, যে আমরা শিখলাম যে আমার মতটা আমার কাছে সত্য, তো আরেকজনের কাছে তার মতটাও তো তার কাছে সত্য, সুতরাং তাকে তো অস্বীকার করা যাবে না। আমার মত যেমন আমার কাছে সত্য, তার কাছে তার মতটাও সত্য। এই যে একটা ব্যাপার, একটা ডেমোক্রেসির মতো ব্যাপার, একটা উদারতার মতো ব্যাপার, এটা দরকার। সেই জন্য আর্নল্ড টয়েনবি বললেন বেদের ঋষিরা এই তত্ত্বটি বলেছিলেন, যে তত্ত্বটি পরবর্তীকালে এই হিংসার জগতে অহিংসার বার্তা নিয়ে প্রথম যিনি বার্তা প্রচার করলেন তিনি হচ্ছেন গৌতম বুদ্ধ। এই টয়েনবি বললেন গৌতম বুদ্ধ প্রথম এই অহিংসার বাণী প্রচার করলেন। হিংসা নয়, ভালোবাসা, প্রেম, মৈত্রী, করুণা, মুদিতা, এগুলো ভগবান বুদ্ধের কথা। অহিংসা, মৈত্রী, করুণা, মুদিতা। অহিংসা আমরা জানি, হিংসা না করা। মৈত্রী মানে বন্ধুত্ব, এটাও আমরা জানি। করুণা মানে সহানুভূতি, ভালোবাসা। আর মুদিতা মানে একটা অদ্ভুত শব্দ, মুদিতা। মুদিতা শব্দটার অর্থ হচ্ছে অপরের সুখে সুখের অনুভূতি, অপরের দুঃখে দুঃখের অনুভূতি।
অপরের সুখে সুখের অনুভূতি আমরা পারি না। অপরের যদি সুখে আমার বুক চিচির চিচির করে, বাবা আমার কেন হচ্ছে না, ওর কত ভালো লাগছে। অপরের সুখে সুখের অনুভূতি এবং অপরের দুঃখে দুঃখের অনুভূতি, এটা হচ্ছে আসল জিনিস। এটাকে ভগবান বুদ্ধ বললেন মুদিতা, অহিংসা, মৈত্রী, করুণা এবং মুদিতা। বলছি এই গৌতম বুদ্ধ আমাদেরকে শান্তির বার্তা দিলেন। এই শান্তির বার্তা যদি আমরা আমাদের জীবনে আনতে পারি, তাহলে আমরা কি করব, এই পৃথিবীতে শান্তি আনতে পারব, ঝগড়া কমে যাবে। আমাদের তো যতগুলো মানুষ ততগুলো বদমাইশি বুদ্ধি, যত মানুষ তত বদমাইশি বুদ্ধি, আবার তত ভালো বুদ্ধি, দুটোই একইভাবে সত্য। বদমাইশি বুদ্ধি যেমন সত্য, তবে ভালো বুদ্ধিও তো আছে মানুষের, সেটাও তো সত্য। তো যাই হোক, তো সেই অহিংসার কথা বললেন ভগবান বুদ্ধদেব। এবং আর্নাল্ড টয়েনবি বলছেন ওইটা ওই গৌতম বুদ্ধের যে বার্তা, তার যে জীবন, সেটাও পৃথিবীতে শান্তি আনতে পারে। আর শান্তি আনতে পারে কোনটা, না ওই বেদের ঋষিদের বার্তা, পরমত সহিষ্ণুতা, অপরের মতের প্রতি শ্রদ্ধা। স্বামীজি বললেন শুধু আমি অপরের মতকে সহ্য করব, এটা ভালো, হ্যাঁ ঠিক আছে, অপরের মতটা ভালো, আমি সহ্য করছি, মানছি, কিন্তু তার থেকেও ভালো হচ্ছে অপরের মতটাও সত্য মত, এটাকে মানা, এটা আরও ভালো। অপরের মতটা সত্য, আমি সহ্য করে নিচ্ছি, ঠিক আছে থাক, কিন্তু আমি মানব যে আমার মতটা আমার কাছে যেমন সত্য, অপরের কাছে অপরের মতটা তেমনি সত্য। যদি এটা মানতে পারি, তাহলে পৃথিবীতে অনেক বেশি সহজে আমরা শান্তি আনতে পারি। তাই স্বামীজি বলেছিলেন যে টলারেন্স বা সহিষ্ণুতা, অপরের মতকে তুমি সহ্য করবে, ভালো এটা, কিন্তু তার থেকে ভালো ওর মতটাও যে সত্য তুমি সেটা স্বীকার করো। ওর কাছে ওর মতটা সত্য, তোমার কাছে তোমার মতটা সত্য, প্রত্যেকের কাছে প্রত্যেকের মতটা সত্য। যদি সবাই আমরা স্বীকার করে নিই, তাহলে কি হিংসা কোথায় থাকে, ঝগড়াঝাঁটি কোথায় থাকে, মতানৈক্য এসব থাকে না। সেই জন্য বলছেন ইট ইজ গুড দ্যাট ইউ বিকাম এ টলারেন্ট পারসন। তুমি অপরের প্রতি শ্রদ্ধাশীল হচ্ছ, অপরের মতের প্রতি শ্রদ্ধাশীল হচ্ছে, এটা ভালো, কিন্তু দ্যাট ইজ নট এনাফ। ওটা হলেই সব হয়ে গেল না। ইউ মাস্ট অ্যাকসেপ্ট দ্যাট হিজ অ্যাটিচিউড, হিজ ভিউ ইজ অলসো কারেক্ট। তার মতটাও সত্য, এটা তোমাকে মানতে হবে। তোমার মত যেমন তোমার কাছে সত্য, তেমনি তার কাছে তার মতটা সত্য, এটা মেনে নাও, নইলে তো ঝগড়া হবে। তাই বলছেন ইট ইজ নট এনাফ দ্যাট ইউ আর টলারেন্ট, তুমি সহ্য করছো তা নয়। ইউ অলসো প্লিজ অ্যাকসেপ্ট আদার্স ভিউ পয়েন্ট অলসো, অন্যের মতটাকেও তুমি সত্য বলে মানো, নইলে তো আবার ঝগড়া লেগে যাবে। এই কথাটাই শ্রীরামকৃষ্ণ বোঝালেন যখন তিনি বললেন যত মত তত পথ। এই কিছুদিন আগে একজন বৈষ্ণব সন্ন্যাসী ব্রহ্মচারী খুব হাত পা নেড়ে ঠেলে একদম, আপনারা হয়তো দেখেছেন টেলিভিশনে বা নিউজে, খুব এটা কখনো হয় নাকি, যত মত তত পথ, কখনো হয়, হতে পারে কখনো, এই দিক দিয়ে যাব সিলেট, ওদিক থেকে আসবো সিলেট, এই দিক থেকে যাব সিলেট, সবকে সিলেট যাবে নাকি রাস্তা, এইসব করে ঠাট্টা বিদ্রুপ করেছিলেন। তখন তাকে ওই সম্প্রদায়ের যারা আচার্য বা নেতা, তারা তাকে নির্বাসিত করেছে। এটা নিশ্চয়ই আপনার খবর পেয়েছেন। তবে 1 মাসের জন্য নির্বাসন দিয়েছিল, ওটা আমার পছন্দ হয়নি। 1 মাসের জন্য জীবন শুদ্ধ নির্বাসন দিতে এরকম বলল। তো যাই হোক, তো যাক নির্বাসিত করেছিল। এই যে গোঁড়ামি, মতান্ধতা, এগুলোই পৃথিবীতে শান্তি নষ্ট করতে আসে। তাই স্বামীজি বললেন ইট ইজ নট এনাফ দ্যাট আই অ্যাম টলারেন্ট টু ইউর অ্যাটিচিউড। আমি তোমার যে ভাব, তোমার যে মতামত, তার প্রতি আমি সহানুভূতিশীল। আমি হ্যাঁ ঠিক আছে, এটা কিন্তু এনাফ নয়, ইট ইজ নট এনাফ। কি, আই মাস্ট অ্যাকসেপ্ট দ্যাট ইউর ভিউ অলসো ইজ এ কারেক্ট ভিউ। তোমার যেটা মত সেটাও সত্য মত, সেটাও ঠিক মত, এটাও ঠিক পথ। এটা যদি আমি মানতে পারি, তবেই তো শান্তি আসবে। ভেতরে ভেতরে আমার একটা অসুবিধা থেকেই যাবে।
আমি অসহিষ্ণু হয়ে যাব। এই জন্য শ্রীরামকৃষ্ণ যে বলছেন আবার এসো, আবার এসো মানে আর্নল্ড টয়েনবি বলতে চাইছেন এই লোকটাই ঠিক লোক, মানে শ্রীরামকৃষ্ণই হচ্ছে ঠিক লোক। তিনি কারোর সঙ্গে ঝগড়া করেন না। হ্যাঁ ওটা হয়, হ্যাঁ এটাও হয়, ওটাও হয়, সব হয়, সবগুলোই হয়, মানছেন। এই যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, ইউনিটি ইন ডাইভার্সিটি, এটা আপনার সব ছোটোবেলায় যখন ইতিহাস পড়তাম তখন আমাদের পড়তে হতো, ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এটা ঠিক। কিন্তু আবার ইউনিটি ইন ডাইভার্সিটি এটা যেমন সত্য, তেমনি ডাইভার্সিটি ইন ইউনিটি, ঐক্যের মধ্যে বৈচিত্র্য, সেটাও তো সত্য। বৈচিত্র্যের মধ্যে ঐক্য, বিচিত্রের মধ্যে একটা ঐক্যের সুর আছে মানলাম, কিন্তু যেটা বৈচিত্র্য তার মধ্যে ঐক্যের সুর আছে এটাও তো মানতে হবে। ইউনিটি ইজ ইন ডাইভার্সিটি, ঠিক আছে, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, কিন্তু একই সঙ্গে এটাও মানতে হবে ডাইভার্সিটি ইন ইউনিটি, ঐক্যের মধ্যেও বৈচিত্র্য থাকবে, তবে তো জিনিসটা সম্পূর্ণ হবে। তাই শ্রীরামকৃষ্ণ যখন বলছেন আবার এসো, শুধু একজন মানুষের কাছে আর একজন মানুষকে আসতে বলছেন না, বহু মানুষকে একটা ভাবের দিকে আকর্ষণ করছেন এবং বলতে চাইছেন এবং বলে বোঝাচ্ছেন যে এই বৈচিত্র্যকে স্বীকার করে নাও, তাহলে অশান্তি কমবে। আমাদের তখন আর ওই যে এখন হয়তো একটা দুটো থাকতেই পারে, মানে যৌথ পরিবার, একসঙ্গে অনেক মানুষ থাকে, এরকম তখন আর বিশেষ নেই, খুব কমই থাকবে, হয়তো তাও দু চারটা থাকতে পারে। কিন্তু আগে আমাদের ঘরে ঘরে এটাই তখন চিত্র ছিল, ছবি ছিল, যে আমরা একসঙ্গে অনেকে থাকি। অসুবিধা ছিল আমাদের মধ্যে একসঙ্গে থাকতে, অনেক অসুবিধে, এক ঘরে থাকা, একসঙ্গে অনেক বিছানা, খাওয়া দাওয়া, অত ঘর কোথায় পাবো, অত জায়গায় কোথায় পাবো, কিন্তু কথা হচ্ছে আমরা অ্যাডজাস্ট করতে হবে। এই অ্যাডজাস্টমেন্ট কথাটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। অ্যাডজাস্টমেন্ট মানে কম্প্রোমাইজ নয়, কিন্তু আমি কম্প্রোমাইজ করে দিলাম সত্যের সঙ্গে, ন্যায়ের সঙ্গে, তা নয়। আমি মন থেকে মেনে নিলাম এটাকে, এই মন থেকে মেনে নেওয়াটা খুব দরকার। সেই জন্যে স্বামীজি বলছেন ইট ইজ নট এনাফ দ্যাট ইউ আর টলারেন্ট, তুমি অপরের মতের প্রতি সহানুভূতিশীল, সহমর্মী, এটা ভালো, কিন্তু এটাই সব নয়। ইউ মাস্ট অ্যাকসেপ্ট, তুমি ওর মতটাকে সত্য বলে স্বীকার করে নেবে, তবেই সেটা ঠিক হবে। এই শ্রীরামকৃষ্ণ যখন বললেন আবার এসো, তিনি কি একটি মানুষের কাছে আসার জন্য আহ্বান করলেন? তা তো নয়। আজকে সারা পৃথিবীর মানুষ শ্রীরামকৃষ্ণের দিকে তাকিয়ে আছেন, আমরা মানি আর না মানি, এটা কিন্তু এখন ঘটনা। একটা বই আছে, আমি কিছুদিন আগে আপনাদের কাছে বলেছিলাম, এই কথামৃতের আলোচনার সুবাদেই হয়তো বলেছিলাম, একটা বই লিখেছেন একজন আমেরিকান চিন্তাবিদ, তার নাম ক্লড অ্যালান স্টার্ক। ক্লড অ্যালান স্টার্ক সেই চিন্তাবিদ, আমেরিকান চিন্তাবিদ, তিনি একটা বই লিখেছেন, ক্লড অ্যালান স্টার্ক। বইটার নাম কি? বইটার নাম গড অফ অল, সকলের ভগবান। সকলের ভগবান কে? তিনি যে বইটা লিখেছেন, আমেরিকান ভদ্রলোক, বিখ্যাত, এখন জগৎ বিখ্যাত বই একটা, এবং সেই বইটিতে এটা শ্রীরামকৃষ্ণের ছবি আছে, মানে কাভারে মলাটে শুধুই শ্রীরামকৃষ্ণের ছবি, আর কারোর ছবি নেই, শুধুই শ্রীরামকৃষ্ণের ছবি। তাহলে গড অফ অল কে হলেন? সারা পৃথিবীর ভগবান কে হলেন? তিনি বলছেন শ্রীরামকৃষ্ণ হচ্ছেন সারা পৃথিবীর ভগবান। তিনি তো মানুষ, সাধারণ মানুষের ঘরে, দরিদ্রের ঘরে, দরিদ্রের পর্ণকুটিরে তিনি জন্মেছিলেন। তিনি ভগবান কী করে হলেন? ভগবান হচ্ছেন তার হৃদয়বত্তার বিকাশের ঐশ্বর্যে, অসাধারণ ঐশ্বর্য। এত বড় একটা ক্যাথলিক মাইন্ড, বিরাট মনের অধিকারী তিনি, সবকে স্বীকার করে নিচ্ছে, পুঁতি পাতরা, হাঁচি টিকটিকি সব স্বীকার করছে, আবার অদ্বৈতবাদকেও স্বীকার করছে। এটা কখনো দেখা যায় না। যিনি অদ্বৈতবাদকে স্বীকার করেন তিনি কখনো হাঁচি টিকটিকি সব স্বীকার করবেন। শ্রীরামকৃষ্ণ সব স্বীকার করেছে।
হ্যাঁ ওটাও ঠিক আছে, ওটাও ঠিক আছে, ওটাও ঠিক আছে। সেই আমাদের একটা ছোটোবেলায় একটা নাটক দেখেছিলাম, এটা যদ্দূর মনে পড়ছে সত্যজিৎ রায়ের বাবা সুকুমার রায়ের লেখা। এটার নাম চলচ্চিত্র চঞ্চরী, নাটকটার নাম। এটা হাসির চলচ্চিত্র চঞ্চরী। ওদের একটা চরিত্র আছে ভবদুলাল। ভবদুলাল একটি অদ্ভুত লোক, সে সবসময় একটা খাতা কলম নিয়ে দাঁড়িয়ে থাকে। সবসময় খাতা আর কলম নিয়ে করবে, যা কিছু দেখবে টুকটুক করে লিখবে আর বলবে এটা আমি আমার বইতে ঢুকিয়ে দেব। আমার যে বই হচ্ছে কে হবে আদৌ হবে কি না, কী করছে সে তিনিই জানেন। যে আমি এই যে কথাটা শুনলাম নতুন কথা, আমার বইতে এটা ঢুকিয়ে দেবো, সব তিনি ঢুকিয়ে দেবেন। চলচ্চিত্র চঞ্চরী সব তিনি ঢুকিয়ে দেবেন। শ্রীরামকৃষ্ণ একটা রঙের গামলা নিয়ে বসেছিলেন। কথামৃতে গল্প আছে রঙের গামলার গল্প। সে রঙের গামলা নিয়ে বসে আছেন এবং সব লোক আসছে তার কাছে, যে আমার এই কাপড়টা একটু রাঙিয়ে দাও তো। তিনি তাকে যে রং চাইছেন সে রঙই রাঙিয়ে দিচ্ছে। তার কাছে এমনই একটা গামলা আছে, রঙের গামলা, যে চায় সেই রঙই তার কাছে অ্যাভেলেবেল হয়ে যাবে, সেই রঙই চুইয়ে দিচ্ছে। শ্রীরামকৃষ্ণ হচ্ছেন সেই রঙের গামলা, যে যেরকমভাবে চাইছে সে সেরকমভাবে তার কাছে আসতে পারে, তার কাছে কোনো বাধা নেই, বিপত্তি নেই। স্বামীজি রেগে যাচ্ছেন, স্বামীজি বলছেন যে এটা খারাপ ওটা খারাপ। শ্রীরামকৃষ্ণ বলছেন ওরকম বলতে নেই, ও খারাপ ওটা খারাপ এরকম বলবি নে, ওটার মধ্যেও একটা সত্যতা আছে, ওরও একটা সত্যতা আছে, ওরও একটা যথার্থতা আছে। এটা শ্রীরামকৃষ্ণের দৃষ্টিভঙ্গি। এই দৃষ্টিভঙ্গিটাকে আমরা বলতে পারি আজকের বা পরিভাষায় কম্প্রিহেন্সিভ দৃষ্টিভঙ্গি। এটা সর্বজনীন, সার্বিক, সবকে নিয়ে এক এনকম্পাসিং, সবাইকে নিয়ে একটা দৃষ্টিভঙ্গি হচ্ছে শ্রীরামকৃষ্ণের। তাই শ্রীরামকৃষ্ণের কাছে আসা মানে একটা বিশাল সমুদ্রের মধ্যে এসে পড়া, যেখানে নদী আছে, নালা আছে, খাল আছে, বিল আছে, সবাই এসে মিশে যাচ্ছে। মাস্টারমশাই যিনি কথামৃত লিখেছেন তিনি বলছেন, তার জীবনের শেষের দিকের কথা, তিনি বলছেন আমি একটা কলসিতে করে জল নিয়ে বসে আছি, যে আসে জলের পিপাসার্ত হয়ে তৃষ্ণার্ত হয়ে আমার কাছে যদি চাই তাকে আমি একটু জল দিয়ে দিই। তো উনার বক্তব্য হচ্ছে, মাস্টারমশাইয়ের বক্তব্য, আমি শ্রীরামকৃষ্ণ রূপ যে সারা পৃথিবীর মানুষের তৃষ্ণা দূর করার একটা পাত্র, সেই পাত্রটা নিয়ে আমি বসে আছি, যে আসে তাকে দিই, একটু একটু করে দিই, সবাইকেই দিই, সবাইকেই আমি অ্যাকোমোডেট করি, কাউকে ফিরিয়ে দিই না। রবীন্দ্রনাথের একটা বিখ্যাত লেখা আছে, লেখাটির নাম ভারতবর্ষের ইতিহাস, এবং সেখানে তিনি বলছেন ভারতবর্ষের ইতিহাসে এই কথা দেখছি, কখনো ভারতবর্ষ কখনো পর বলে কাকে সরিয়ে দেয়, অনাত্মীয় বলে কাকে দূরে রাখেনি, সবাইকেই ভারতবর্ষ সকলকেই স্বীকার করিয়াছে, সকলকেই গ্রহণ করিয়াছে। এই যে ভারতবর্ষ বলছি, এটা বলতে আপনারা এখন বাংলাদেশের মানুষ, তো আমি অবশ্য জন্মগতভাবে ভারতবর্ষের মানুষ, তো আপনারা তো এই দেশের মানুষ, সুতরাং ভারতবর্ষ বলতেই আর একটা দেশ বিদেশি ব্যাপার এরকম ভাববেন না। ভারতবর্ষ আমাদের সকলেরই দেশ। এই বাংলাদেশে যারা এখন আছে তাদের পূর্বপুরুষের দেশ তো ভারতবর্ষ, অস্বীকার করার তো কোনো উপায় নেই। আজকে রাজনৈতিক কারণে ভাগ হয়ে গেছে, কিন্তু আসলে তো একটাই দেশ। এবং সেই দেশের কী বৈশিষ্ট্য রবীন্দ্রনাথ বলছেন, একটু আগে বললাম, ভারতবর্ষের ইতিহাস গ্রন্থে রবীন্দ্রনাথ বলছেন ভারতবর্ষ সকলকেই স্বীকার করিয়াছে, সকলকেই গ্রহণ করিয়াছে, পর বলিয়া কাহকে দূরে সরাইয়া রাখে নাই, অনাত্মীয় বলিয়া কাহকেও দূরে সরিয়ে দেয় নাই। এটা হচ্ছে ভারতবর্ষের বৈশিষ্ট্য। শ্রীরামকৃষ্ণের বৈশিষ্ট্য হচ্ছে এরকম। আবার এসো, শ্রীরামকৃষ্ণ বলছেন, আবার এসো মানে ওই ভাবের কাছে এসো। শ্রীরামকৃষ্ণের ভাব কাউকে অস্বীকার করা নয়, কাউকে দুর্ছায় করা নয়, কাউকে অগ্রাহ্য করা নয়, না, সবাইকেই স্বীকার করব, আমার মতো করে আমি স্বীকার করব। তাহলে আমার হৃদয় বড় হবে,
আমার মন বড় হবে, আমার চরিত্রের বিরাট বিকাশ হবে, তখন আমি সত্যিকারের মানুষ হব। এবং শ্রীরামকৃষ্ণ হচ্ছে সেই মানুষ, যে মানুষ কাউকে বর্জন করে না, কাউকে বলে না যে এই ব্যাটার কিছু হবে না, ওয়ার্থলেস, কখনো বলে না, কোনো দিন বলে না। আমি একজনের কাছে মানুষ হয়েছি, আমার একটা সৌভাগ্য, একজন সন্ন্যাসীর পদপ্রান্তে আমার জীবন কেটেছে। আমার ছোটোবেলা থেকে বড় হয়েছি স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ, তিনি নরেন্দ্রপুরের প্রতিষ্ঠাতা। এই ঢাকা বাংলাদেশের যে আশ্রম, যার যিনি মহান পূর্বসূরি স্বামী অক্ষরানন্দজি, তিনি ওখান থেকে এসেছেন, ওই নরেন্দ্রপুর। আমারও সৌভাগ্য হয়েছে, আমি ওখান থেকে এসেছি, ওই নরেন্দ্রপুর। আমাদের ঘরানাটা হচ্ছে একটা, ওই লোকেশ্বরানন্দজি ঘরানা, উদার, কোনো রকম সাম্প্রদায়িকতা, নীচতা, সংকীর্ণতা সেখানে নেই। আমি কোনো দিন লোকেশ্বরানন্দজিকে এই ছেলেটা খারাপ, ওই লোকটা খারাপ বলতে শুনিনি, সবাই ভালো। সকলের মধ্যে যে গুণটা আছে ওটাকে দেখার চেষ্টা করো, তো তোমার মনও বড় হবে, তুমিও বড় হবে, তুমিও নতুন মানুষে রূপান্তরিত হবে। এটাই তার কাছ থেকে শিখেছি। কোনো সময় কেউ হয়তো খারাপ করেছে, খুব খারাপ করেছে, তাকে বলবেন না তুমি খারাপ করেছো। উনি কী বলতেন? উনি বলতেন, আচ্ছা তুমি তো এটা না করলেও পারতে, খারাপ করেছো বলছেন না, কিন্তু না করলেও পারতে, দরকার কী ছিল? সুতরাং এই যে সব কিছুর মধ্যে ভালোকে দেখা, এটা যে বিশেষ গুণ, সকলের মধ্যে থাকে না এই গুণ। শ্রীরামকৃষ্ণের মধ্যে সেই গুণ ছিল, তিনি শুধু ভালোকেই দেখতে পেতেন, খারাপকে দেখতে পেতেন। আমি ছোটোবেলাতে, আমার কম বয়সে, আমাকে একজন বলেছিলেন, দেখো তুমি একটা জিনিস দেখছো এবং তোমাকে একজন বলল যে তুমি এটাকে বলো তো কীরকম আছে। ধরো একটা ঘরের দুটো পাল্লা আছে, দরজা, একটা পাল্লা বন্ধ আছে, একটা পাল্লা খোলা আছে। তোমাকে বললাম যে তুমি বলো তো এই ঘরটা কীরকম আছে, ইউ জাস্ট ডিসক্রাইব, তুমি বর্ণনা করো। তুমি বলবে যে ঘরটার অর্ধেক খোলা আছে, কারেক্ট, অর্ধেক তো খোলা আছে। আবার একজনকে বলা হলো, আচ্ছা তুমি বলো তো কী আছে, বললে অর্ধেক বন্ধ আছে, ওটাও তো কারেক্ট। মানে অর্ধেক তো খোলাই, অর্ধেকটা বন্ধ। একজন বললো অর্ধেক খোলা, ওটা কারেক্ট। আবার একজন বললো অর্ধেক বন্ধ, ওটাও কারেক্ট। এই দুটো জিনিসই কারেক্ট, তার মধ্যে কোনটা ঠিক কারেক্ট? তাই বলছে তুমি কি দেখছো, তুমি যে খোলাটা দেখছো সে বন্ধটা দেখছে না, আবার যে বন্ধটা দেখছে সে খোলাটা দেখছে না, তাই না? যে দেখছে অর্ধেক বন্ধ সে অর্ধেক খোলাটা কিন্তু দেখছে না, আবার যে অর্ধেক খোলা দেখছে সে অর্ধেক বন্ধটা দেখছে না। তো এটা কম্প্রিহেনসিভ দেখা, ঠিক দেখা হয় না। তাই আমাদের সেই দৃষ্টিভঙ্গির অধিকারী হতে হবে, যে দৃষ্টিভঙ্গির কথা শ্রীরামকৃষ্ণ বলছেন, যে কম্প্রিহেনসিভ দৃষ্টিভঙ্গি। দুটোই ঠিক, কিন্তু কোনটা পজিটিভ দৃষ্টিভঙ্গি? স্বামী রঙ্গনাথানন্দজির কথা আপনারা অনেকেই হয়তো জানেন, আমাদের ত্রয়োদশ প্রেসিডেন্ট ছিলেন সংঘের। তিনি বলতেন PMA, পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড। প্রত্যেক মানুষের নিজস্ব দৃষ্টিভঙ্গি থাকে, একটা হচ্ছে পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড PMA, একটা হচ্ছে কি নেগেটিভ মেন্টাল অ্যাটিটিউড NMA, নেগেটিভ। ওই যে দরজাটা অর্ধেক বন্ধ দেখলো, সে শুধু নেগেটিভটা দেখলো, অর্ধেক খোলাটা দেখলো না। আবার যে অর্ধেক খোলা দেখলো সে অর্ধেক বন্ধটা দেখলো না। দেখতে পাচ্ছে বন্ধ, তবু সে বন্ধটা তার চোখেই পড়ছে না, সে শুধু খোলাটাই দেখছে। এই জন্যে একটা দৃষ্টিভঙ্গি তৈরি করতে হয়, সঠিক পজিটিভ ইতিবাচক দৃষ্টিভঙ্গি। শ্রীরামকৃষ্ণ আমাদেরকে সেই ইতিবাচক দৃষ্টিভঙ্গির অধিকারী হতে বলেছেন। আমরা তাই আশা করব যে আপনারা শ্রীরামকৃষ্ণের দিকে এভাবেই
লক্ষ্য রাখবেন, এভাবেই শ্রীরামকৃষ্ণকে বিচার করবেন। শ্রীরামকৃষ্ণ একটা কম্প্রিহেন্সিভ দৃষ্টিভঙ্গি আমাদের দিতে চাইছে, নেগেটিভ না। হবে না, হবে, হ্যাঁ বলে দেব। ভালো কথা বলেছেন একটা, যে আগামী শুক্রবার দিন আমি আবার ঢাকায় থাকছি না। এই তো আমার যন্ত্রণা, বুঝতেই পারছেন, কিছু করার। আজকে এখানে, কালকে সেখানে ছুটতে হয়। আগামী শুক্রবার আমি ঢাকায় থাকতে পারছি না, কারণ ওই সময়ে আমাদের, আপনারা হয়তো অনেকেই জানেন যে আমাদের আরেকটা আশ্রম আছে ফরিদপুর রামকৃষ্ণ মিশন আশ্রম, সেখানে ওদের 100 বছর হচ্ছে। সেই 100 বছর উপলক্ষে আমাকে ওখানে যেতে হবে, থাকতে হবে। সেই জন্য আমি পরের শুক্রবারের ক্লাসটা করতে পারবো না। খুব সুন্দর আমাকে কিশোর মহাজ এসে মনে করে দিয়ে, আমি তো ভুলে গেছিলাম, মনেও ছিল না। তো আগামী শুক্রবার কিন্তু আপনারা মন্দিরে আসবেন, ঠাকুরকে প্রণাম করবেন, ভজন কীর্তন হবে নিশ্চয়ই, কিন্তু আমার ক্লাসটা হবে না, বুঝে রাখবেন। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, আবার দেখা হবে।